ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মযাজকদের রব বানিয়েছে। ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে তাদের সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে। দেখেন আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, ইহুদিরা আল্লাহ বাদ দিয়ে ধর্মযাজকদের রব বানিয়েছে, ইহুদিরা আল্লাহ বাদ দিয়ে সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে। এই আয়াত যখন নাজিল হলো, হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইহুদিদের আলেম ছিলেন, পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন, ওই যে আমরা ছোটবেলায় হাতেম তার গল্প পড়েছি, অনেক দানশীল ছিলেন। তিনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই তিনি ইন্তেকাল করেছেন। তার ছেলে হযরত আদি ইবনে হাতিম, তিনি মুসলমান হয়েছেন, কালেমা পড়েছেন, তিনি সাহাবী ছিলেন। আল্লাহ তাআলা ইহুদিদের এই চরিত্র নিয়ে যখন আয়াত নাজিল করলেন যে ইহুদিরা ধর্মযাজকদের রব বানিয়েছে, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের রব বানিয়েছে, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এটা কেমনে বললেন? আমরা তো এদের ইবাদতও করিনি, আমরা তো এদের সিজদাও দেইনি, আমরা তো এদের ইবাদতও করিনি, আমরা তো এদের সিজদা দেইনি। যেহেতু আমরা এদের ইবাদতও করিনি, যেহেতু আমরা এদেরকে সিজদাও দেইনি, তাহলে এদেরকে রব বানাইলাম কেমনে? যদি আমরা ধর্মযাজকদের রব বানাতাম, যদি আমরা সন্ন্যাসীদের রব বানাতাম, আমরা তাদেরকে সিজদা দিতাম, আমরা তাদের ইবাদত করতাম, যেহেতু আমরা তাদের ইবাদতও করিনি, যেহেতু আমরা তাদেরকে সিজদাও দেইনি, তাহলে আমরা তাদেরকে রব বানাইলাম কেমনে? রব তো বানাই নাই, অথচ আল্লাহ বলেন রব বানালাম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমা ইন্নাহুম লাম ইয়াসজুদুনাহুম, আরে শোনো, যদিও তোমরা তাদেরকে সিজদা দাও নাই, যদিও তোমরা তাদেরকে ইবাদত করো নাই, যদিও তোমরা তাদের সিজদা করো নাই, কিন্তু ইন্নাহুম ইলা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ, ইন্নাহুম ইলা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ। শুনেন, আমাদের ঈমান আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর আস্তে হক্কা আল্লাহ। আপনারা আসেন না লোকে, তাহলে বলেন তো আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। বলেন আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর আইন একটা হলো, আপনি আইন করেছেন 4 লেন হবে, রাত্রে আস্তে গাড়ি যাবেন, একটা আইন করলেন। মাদ্রাসার সামনে হর্ন বাজাবেন না, এটা একটা আইন করলেন। মাদ্রাসার ইস্তিনজা গাড়ির প্যাসেঞ্জার ব্যবহার করবেন না, একটা আইন করলেন। রাত 10টার পর বাতি জ্বালাবেন না, একটা আইন করলেন। মাদ্রাসার মাঠে গরু রাখবেন না, একটা আইন করলেন। মাদ্রাসার মাঠে গরুর হাট বসাবেন না, একটা আইন করলেন। মাদ্রাসার মাঠে গাড়ি পার্কিং করবেন না, এটা একটা আইন করলেন। এই আইনগুলো মানুষের কল্যাণার্থে আপনি করেছেন, এগুলো করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে আইন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, যে আইন অকাট্যভাবে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, ওই আইন পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, পৃথিবীর কোনো নেতার নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রের নাই, পৃথিবীর কোনো সংসদের নাই, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর নাই। আমরা বিশ্বাস করি আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যে আইন আল্লাহ দিয়েছেন, ওই আইন না শেখ হাসিনা পরিবর্তন করতে পারে, না কথিত জাতির আব্বা পরিবর্তন করতে পারে। আল্লাহ যে আইন দিয়েছেন, ওই আইন পরিবর্তন করার অধিকার পৃথিবীর কোনো মানুষ রাখে না। ওই আইন পরিবর্তন করার অধিকার কোনো মানুষ রাখে না। তাহলে ইহুদিরা রব বানাইছে কেমনে বুঝেন? ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ। দেখা যাচ্ছে আল্লাহ একটা জিনিসের বিধান দিয়েছেন, এটা হালাল, ধর্মযাজকরা আর সন্ন্যাসীরা বলে এটা হারাম। আল্লাহ একটা জিনিসের বিধান দিয়েছেন, ওইটা হারাম, ধর্মযাজক আর সন্ত্রাসীরা বলেছে, এই সন্ন্যাসীরা বলেছে এটা হালাল। তাহলে একদিকে আল্লাহর বিধান হালাল, আরেকদিকে এদের বিধান হারাম। একদিকে আল্লাহর বিধান হারাম, আরেকদিকে সন্ন্যাসীদের বিধান হালাল। একদিকে আল্লাহর বিধান হালাল, আরেকদিকে উপধর্মীয় উপাসনালয় যারা থাকে ধর্মযাজক, এদের বিধান হালাল। এবার একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে ধর্মযাজকদের বিধান। একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে সন্ন্যাসীদের বিধান। এবার দেখা যাচ্ছে ইহুদিরা আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর বিধান না মেনে ধর্মযাজকদের বিধান মেনেছে, আল্লাহর বিধান না মেনে সন্ন্যাসীদের বিধান মেনেছে। তো আল্লাহ বলেন, যেখানে আল্লাহর বিধান আছে সেখানে আল্লাহর বিধান বাদ দিয়ে তুমি ধর্মযাজকদের বিধান মেনেছো, আল্লাহর বিধান বাদ দিয়ে তুমি সন্ন্যাসীদের বিধান মেনেছো, মানে কি তুমি আল্লাহকে বাদ দিয়ে এদেরকে রব বানাইছো। এইটা বুঝাইতে গিয়ে আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এবার বুঝেন, ইহুদিরা আল্লাহর আইনের বিপরীত সন্ন্যাসীদের আইন মানার কারণে
আল্লাহ বলেন এদেরকে রব বানাইছেন। এবার বাংলাদেশের মুসলমান, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা জিনিস হিসাব মিলান, আপনি একটা জিনিস বুঝেন তো, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে ডেমোক্রেসির বিধান, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে সেকুলারিজমের বিধান, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে সোশ্যালিজমের বিধান, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে আপনার মুক্তিযুদ্ধের চেতনা, একদিকে আপনার কোরআনের বিধান, আরেকদিকে আপনার কথিত জাতির আব্বার চেতনা, একদিকে আপনার কোরআনের বিধান, আরেকদিকে আপনার নেতার বিধান, একদিকে আপনার কোরআনের বিধান, আরেকদিকে আপনার নেত্রীর বিধান, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে আপনার নেতার বিধান, একদিকে আল্লাহর কোরআনের বিধান, আরেকদিকে আপনার দলের বিধান। এবার আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার দলের বিধানকে প্রাধান্য দেন, আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার নেতার বিধানকে প্রাধান্য দেন, আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার নেত্রীর বিধানকে প্রাধান্য দেন, আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার কথিত জাতির আব্বার বিধানকে প্রাধান্য দেন, আপনি যদি আল্লাহর বিধানের উপর কথিত মুক্তিযুদ্ধের চেতনার বিধানকে প্রাধান্য দেন, আপনি যদি আল্লাহর বিধানের উপর আপনার নেত্রীর বিধানকে প্রাধান্য দেন, আপনার ভিতর আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার মধ্যে আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা জামিয়া আরাবিয়া ইসলামিয়া দারুল কোরআন দয়ামির মাদ্রাসার আজকের এই ৭২তম বার্ষিক ওয়াজ মাহফিলে রাত ১২টা, অনেক রাত, গভীর রাত। এখন রাত শুরু হয় সেই ৫:১০টায়। আল্লাহ তাআলা গভীর রাতে আমাদেরকে আরামের বিছানা ছেড়ে এই দ্বীনি মাজলিসে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি গত বছরও বলেছিলাম যে এখানে আমি ওয়াজ করতে আসি না। এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস আমার সম্মানিত চাচাজি, ওনার হুকুম, শুধু হুকুম পালন করতে আসি। আজকেও আমি শুধু চাচার হুকুম পালন করতে আসছি। এখানে উলামায়ে কেরামের ঘাঁটি, উলামায়ে কেরামের শহর, এত বড় মাদ্রাসা, এখানে এত এত আলেম। তো এখানে আমার আলোচনা করার মতো যোগ্যতা ১ নম্বর নাই, আর ২ নম্বর আপনারা এই বিকাল থেকে বয়ান শুনতেছেন, এখন রাত ১২টা। বয়ান শুনতে শুনতেও মোটামুটি আপনাদের পেট ভরে গেছে। তো কেউ যদি বিরিয়ানি খেয়ে পেট ভরে, এরপর আর শুটকি খেতে আর তার মন চায় না, এটা দুনিয়ার নিয়ম। তো শুনেন, আমি কয়েকটা কথা খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা পরকাল বিশ্বাস করি। নাস্তিক আর আস্তিকদের ভিতর পার্থক্যের মৌলিক প্রথম সীমান্ত যেটা, তাদের মৃত্যুর মাধ্যমে তাদের জীবন শেষ,
আর আমাদের মৃত্যুর পরে আরেকটা জীবন শুরু হয়। তাদের সবচেয়ে বড় দলিল তাদের কাছে আকল। হযরত থানবী রাহিমাহুল্লাহর কিতাব আছে ব্যাপারে। তারা যেটা যুক্তি ধরে এটা মানে, যুক্তি যেটা ধরে না এটা মানে না। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে বলেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস। তাদের যুক্তি কি যে আমি 1000 বছর থেকে মরে কবরে থাকবো, মনে করেন আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আবার চামড়া মাটির সাথে মিশে যাবে, আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার সব কিছু মাটি খেয়ে ফেলবে, আমি আবার সৃষ্টি হবো, এটা কি সম্ভব? যুক্তি ধরে না। আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, পুনরুত্থান নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে যে আমার গোশত মাটির সাথে মিশে গিয়েছে, আমার চর্বি মাটির সাথে মিশে গিয়েছে, আমার হাড্ডি মাটির সাথে মিশে গিয়েছে, শোনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমাদেরকে আমি ডায়মন্ড থেকে সৃষ্টি করিনি, তোমাদেরকে আমি স্বর্ণ থেকে সৃষ্টি করিনি, দামি কোনো জিনিস থেকে সৃষ্টি করিনি। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ তাআলা কোরআনে মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে কোথাও বলেছেন তুরাব, কোথাও বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কোথাও বলেছেন তিনের কথা, আল্লাহ কোথাও বলেছেন তুরাব, দুটার অর্থই মাটি। আল্লাহ কোথাও বলেছেন আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তো এগুলা সৃষ্টির এক একটা প্রক্রিয়া, এই বিষয়ে আমি আজকে কথা বলবো না। তো আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, যদি পুনরুত্থান নিয়ে তোমাদের সামান্য পরিমাণ সন্দেহ থাকে, পুনরুত্থান নিয়ে যদি সামান্য সন্দেহ করো যে মাটির সাথে মিশে যাব, আল্লাহ আবার কেমনে সৃষ্টি করবেন? হাড্ডি ভেঙে চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে, আল্লাহ আবার কেমনে সৃষ্টি করবেন? আল্লাহ বলেন যে আল্লাহ প্রথমবার তোমাকে মাটি থেকে সৃষ্টি করতে পেরেছেন, ওই আল্লাহ যদি আমি মাটির সাথে মিশেও যাই, আমার গোশত মাটির সাথে মিশে যায়, আমার চর্বি মাটির সাথে মিশে যায়, ওই আল্লাহ আবার আমাকে মাটি থেকে সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। যে আল্লাহ আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, সেই আল্লাহ যদি আমি মাটির সাথে মিশে যাই, তাহলে আমরা বিশ্বাস করি পরকাল আছে, আমরা বিশ্বাস করি হাসর আছে, আমরা বিশ্বাস করি মিজান আছে, আমরা বিশ্বাস করি পুলসিরাত আছে, আমরা বিশ্বাস করি জান্নাত আছে, আমরা বিশ্বাস করি জাহান্নাম আছে। দেখেন, কারো ধর্মীয় পরিচয় কপালে লেখা থাকে না। সৃষ্টিগত দিক থেকে সবাই সমান। আমারও হাত আছে, হিন্দুরও হাত আছে, আমারও পা আছে, হিন্দুরও পা আছে, আমারও চোখ আছে, হিন্দুরও চোখ আছে, আমার খেতে মুখ লাগে, হিন্দুদেরও লাগে, আমার ধরতে হাত লাগে, হিন্দুদেরও লাগে, আমার হাঁটতে পা লাগে, হিন্দুদেরও লাগে, আমার যা কিছু লাগে হিন্দুদেরও তা লাগে, বৌদ্ধদেরও তা লাগে। আমার জৈবিক চাহিদা পূর্ণ করতে হয়, হিন্দুদেরও করতে হয়। আমার খিদা লাগে, হিন্দুদেরও লাগে। আমার প্রাকৃতিক প্রয়োজন করতে হয়, হিন্দুদেরও লাগে। আমার কষ্ট লাগে, হিন্দুদেরও লাগে। আমি কাঁদি, হিন্দুরাও কাঁদে। তো মানুষের ধর্মীয় পরিচয় কপালে লেখা নাই, শরীরে লেখা নাই। বাহ্যিক অবয়বে সবাই সমান, বাহ্যিকভাবে আমার যা লাগে তাদেরও তা লাগে। কিন্তু পরিচয়ের ভিন্নতা কেন হলো? মনোযোগ। পরিচয়ের ভিন্নতা কেন হলো? মনোযোগ। পরিচয়ের ভিন্নতা এজন্য এসেছে, তারা কিছু বিশ্বাস লালন করে, যে বিশ্বাস লালন করার কারণে তারা হিন্দু। ওরা কিছু বিশ্বাস লালন করে, যে বিশ্বাস লালন করার কারণে তারা ইহুদি। ওরা কিছু বিশ্বাস লালন করে, যে বিশ্বাস লালন করার কারণে তারা খ্রিস্টান। এরা কিছু বিশ্বাস লালন করে, যে বিশ্বাস লালন করার কারণে তারা বৌদ্ধ। এরা কিছু বিশ্বাস লালন করে, যে বিশ্বাস লালন করার কারণে তারা নাস্তিক। আর আমরা কিছু বিশ্বাস লালন করি, যে বিশ্বাস লালন করার কারণে আমরা মুসলমান। এজন্য ইসলামে আমলের চেয়ে আকীদার দাম বেশি। যুবকরা ভালো করে বুঝবেন, এই যুগে ইসলামের দিকে সবচেয়ে ভয়ঙ্কর ভাবে, ভয়ঙ্কর সুরতে ইসলামের দিকে যে ফিতনা দিয়ে আসতেছে, ওই ফিতনার নাম হলো মডারেট ইসলাম। মডারেট ইসলাম মানে সব কিছু যে ইসলামাইজেশন করা। সুদকে ইসলামাইজেশন করে হালাল করে দিবে, বিশ্বকাপ খেলাকে ইসলামাইজেশন করে দিবে, বেপরদা নারীকে দেখা ইসলামাইজেশন করে দিবে, নারীর সাথে আড্ডা দেওয়া ইসলামাইজেশন করে দিবে। অর্থাৎ ইসলামের অকাট্য যতগুলো হারাম বিধান আছে, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হারামের যে সীমানা দিয়েছেন, সহিহ বুখারীর হাদিসে এসেছে, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা
لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يقع فيه ألا إن لكل ملك حما وإن حمى الله محارم কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ এবং তার রাসূল সুস্পষ্ট করে দিয়েছেন। যেই জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন ওই জিনিস হারাম কেউ পৃথিবীর করতে পারবে না। আর আল্লাহ এবং তার রাসূল যেই জিনিস আমাদেরকে হারাম করে দিয়েছেন কোন নেতা সেটাকে হালাল করতে পারবে না, কোন পীর সেটাকে হালাল করতে পারবে না, কোন লিডার সেটাকে হালাল করতে পারবে না, কোন পরাশক্তি সেটাকে হালাল করতে পারবে না, কোন নেত্রীও সেটাকে হালাল করতে পারবে না। এটা আকীদা বিশ্বাস ভালো করে বুঝবেন। দেখেন আমাদের আর ইহুদিদের পার্থক্যের জায়গা আল্লাহ কোরআনে বলেছেন। দেখেন আমি একটা আধুনিক শিরিক বলি তাহলে আপনারা বুঝবেন, আরো সহজে বুঝবেন। আমরা শিরিক জানি মাজারে সিজদা দেওয়া, অবশ্যই শিরিক। আমরা শিরিক জানি যে শাহজালালের মাজারে গিয়ে সন্তান চাওয়া, শাহজালালের মাজারে গিয়ে সিজদা দেওয়া, গদার মাছের কাছে গিয়ে মুড়ি খাওয়াইয়া গদার মাছের কাছে মনের আশা পূরণের দোয়া করা, অথবা আপনি মনে করা শাহজালালের মাজারের গদার মাছরে মুড়ি খই খাওয়াইলে, অথবা শাহজালালের মাজারের ডেস্কিট টেকা দিলে, অথবা শাহজালালের মাজারের মোমবাতি দিলে আপনার মনের আশা পূরণ হয়ে দিব। আপনি যদি এমন বিশ্বাস করেন আপনার আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের ভিতর কোনো পার্থক্য নাই। এগুলা তো শিরিক, মুসলমান কম বেশি জানে। আমি একটা আধুনিক শিরকের কথা বলি তাহলে আপনারা বুঝবেন আমাদের আর ইহুদিদের পার্থক্যের জায়গাটা কোথায়। আমাদের রব কে? না আরো আসতে বলেন, এটা জুড়ে বলেন না, অনেক রাত হয়েছে। আল্লাহর রহমত তো দুনিয়ার আসমানের নিকটে চলে আসছে। তাহলে বলেন আমাদের রব কে? আল্লাহ। দেখেন রব মানে কি, রবের পরিচয় কি? দেখেন ইসলামের এক একটা পরিভাষা এটা আমাদের কাছে আমানত। রব, ইলাহ, দিন, ইবাদত এগুলা শরিয়ার পরিভাষা। রব এটা একটা পরিভাষা, ইলাহ এটা একটা পরিভাষা, দিন এটা একটা পরিভাষা, ইবাদত এটা একটা পরিভাষা। ইসলাম যেমন সুরক্ষিত, কোরআন যেমন সুরক্ষিত, ইসলামের পরিভাষাগুলো এভাবে সুরক্ষিত। 1400 বছর রবের যে অর্থ এই অর্থই আপনাকে করতে হবে, ভিন্ন অর্থ আপনি করতে পারবেন না। 1400 বছর দিনের যে অর্থ এই অর্থই আপনাকে করতে হবে, ভিন্ন অর্থ আপনি করতে পারবেন না। 1400 বছরে ইলাহের যেই অর্থ সেই অর্থই আপনাকে করতে হবে, ভিন্ন কোনো অর্থ করতে পারবেন না। 1400 বছরে আপনার ইবাদতের যেই অর্থ নবী, সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন 1400 বছর থেকে ইসলামের পরিভাষার যেই অর্থে যেটা ব্যবহার হয়ে আসছে ওই অর্থে আপনাকে এটাই ব্যবহৃত করতে হবে। এখন 1400 বছর রবের এক অর্থ করেছেন সাহাবী, এক অর্থ করেছেন তাবেঈ, এক অর্থ করেছেন তবে তাবেঈ, সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, 1400 বছরের মুহাদ্দিসিনে কেরাম, 1400 বছরের ফুকাহায়ে কেরাম, 1400 বছরের উলামায়ে কেরাম রবের একটা অর্থ করেছেন, দিনের একটা অর্থ করেছেন, ইলাহের একটা অর্থ করেছেন, ইবাদতের একটা অর্থ করেছেন। আপনি পণ্ডিতি করে, আপনি গবেষণা করে, আপনি নিজেকে জাহির করতে গিয়ে যদি এমন অর্থ করেন যে অর্থ সাহাবার সাথে মিলে না, যে অর্থ তাবেঈর সাথে মিলে না, যে অর্থ তবে তাবেঈর সাথে মিলে না, যে ব্যাখ্যা আইম্মায়ে মুজতাহিদিনের সাথে মিলে না, আল্লাহর কসম করে বলি ওই অর্থ কখনো বিশুদ্ধ হয় না। ওই অর্থটা হলো দিন এবং পরিভাষাকে বিকৃত করা ছাড়া কিচ্ছু না। এগুলো একটা ডেথ গভীর আলোচনা, আপনারা বুঝবেন না, যেন আমি সহজ করে বললাম। তাহলে আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র জোরে হন না। আরে ভাই 4 মাস আগে জয় বাংলা ইনো হইলে ও আপনার নাজির বাজার থেকে শোনা গেছে, কারণ আল্লাহ আরো আসতে কোন বলেন আমাদের রব কে? যুবকরা জোরে বলো আমাদের রব কে? আল্লাহ। রব মানে যিনি সৃষ্টি করেন, জব মানে রব মানে যিনি রিজিক দেন, রব মানে যিনি মৃত্যু দেন, রব মানে যিনি মৃত্যুর পরে আবার জীবন দান করতে পারেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আপনারা পাবেন আল্লাহ তাআলা তার পরিচয় তিনি নিজেই তুলে ধরেছেন, তার পরিচয় বান্দাদের সামনে তিনি নিজেই উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে তার পরিচয় দিচ্ছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম। আরে আল্লাহর পরিচয় তোমরা জানো, আল্লাহকে তোমরা চিনো। আল্লাহর পরিচয় হলো আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহর পরিচয় হলো আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর পরিচয় সুম্মা রাযাকাকুম, আল্লাহ রিজিক দিয়েছেন। আল্লাহর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ মৃত্যু দিবেন। আল্লাহর পরিচয় সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পরে আবার
পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। এরপর আল্লাহ কাফেরদেরকে বলছেন, তোমরা যে মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে তারকা দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে সূর্য দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা লাত মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, মানাত মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, হুবাল মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, উজ্জা মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, আবু জাহেল দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, নেতা দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, নেত্রী দিয়ে আল্লাহর সাথে শিরিক করো। আল্লাহ বলেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, তোমরা যাদেরকে দিয়ে আল্লাহর সাথে শিরিক করো তারা সৃষ্টি করতে পারবে না, রিজিক দিতে পারবে না, জীবন দিতে পারবে না, মৃত্যু দিতে পারবে না, মৃত্যুর পর আবার সৃষ্টি করতে পারবেন না। যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, যেহেতু আমাদেরকে রিজিক দেন আল্লাহ, যেহেতু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, যেহেতু আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, যেহেতু আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ, এজন্য রব মূর্তি হতে পারে না, রব তারকা হতে পারে না, রব সূর্য হতে পারে না, রব নেতা হতে পারে না, রব নেত্রী হতে পারে না, রব কোন পরাশক্তি হতে পারে না। আমাদের ঈমান রব্বি আল্লাহ, আমাদের রব একমাত্র বলেন না, আমাদের রব একমাত্র আল্লাহ ছাড়া মুসলমান আর কোন রব মানে আল্লাহ ছাড়া। আপনি রব হতে চাইবেন, হাড্ডি ভাঙ্গা দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কাউকে রব মানি না। এবার আসেন, আল্লাহ কোরআনে ইহুদিদের কথা বলছেন, আপনি তো বলছেন আল্লাহ ছাড়া কাউকে রব মানেন না, দেখেন আপনি আল্লাহ ছাড়া রব মানেন কিনা। একটা উদাহরণ দেই, দেখেন কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ি। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইত্তাখাযু কুবুর আম্বিয়া। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের, আহবার মানে ধর্মযাজক, আমাদের মসজিদের ইমাম, আর তাদের ধর্মযাজক মানে চার্চে থাকে, গির্জায় থাকে। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, দেখেন ইহুদি আর আমাদের পার্থক্যের জায়গাটা কোথায় একটা আমি বুঝাইলাম। দেখেন ইহুদি আর আমাদের পার্থক্যের আরেকটা জায়গা আমি বলি, তাদের যুবকদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত যে বার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের জন্য, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা 7 দিনের ভিতর শ্রেষ্ঠ দিন করেছেন শুক্রবারকে। বলেন কি বারকে? সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। আল্লাহ তাআলা 7 দিনের ভিতর তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ করেছেন জুমাবারকে। কেন? ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিদা ওয়া ফিহি নুফিকা ওয়া ফিহি সাআকা। অনেকগুলো কারণ আছে। শুক্রবারে এইটা হবে, এইটা হবে, এইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে। 5টা কারণে শুক্রবারে আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল করেছেন। আল্লাহ তাআলা শুধু শুক্রবারকে আমাদের জন্য স্পেশাল করেই ছেড়ে দেননি। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্না ফিল জুমআতি লাসাআ। শুক্রবারকে আল্লাহ তাআলা সম্মানিত করেই আমাদের জন্য ছেড়ে দেননি, বরং শুক্রবারে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদের জন্য এমন একটা সময় রেখেছেন, শুক্রবারে আল্লাহ এই উম্মতের জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, এই সময় লা ইউয়াফিকুহা আবদুন ইল্লা ইয়াসআলুল্লাহ ইল্লা আ'তাহু ইয়া। শুক্রবারে আল্লাহ এমন একটা মুহূর্ত রেখেছেন, শুক্রবারে আল্লাহ আমাদের জন্য এমন একটা সময় রেখেছেন, বান্দা ওই সময় আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে। তাহলে আমাদের জন্য সম্মানিত বার কি বার? শুক্রবার। দেখেন শুক্রবার নবী করিম আমাদেরকে বলেছেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত শুক্রবার যখন আসবে আমার উপর বেশি করে দুরূদ পড়বে। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। শুক্রবারে দয়ামিরে বসে আপনি দুরূদ শরীফ পড়েছেন, শুক্রবারে আপনি সিলেটে বসে দুরূদ শরীফ পড়েছেন, শুক্রবারে আপনি পৃথিবীর যেই প্রান্তে বসে দুরূদ শরীফ পড়বেন, ওই ফেরেশতাদের একটা স্পেশাল ফোর্স আছে, ফেরেশতাদের একটা বাহিনী আছে, ওই স্পেশাল ফোর্স ফেরেশতারা শুক্রবারে পৃথিবীর যেই প্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়বে, ফেরেশতারা ওই দুরূদ নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছাই দেন। সুবহানাল্লাহটা কইলে বড় কিপটামি করলেন। তাহলে আমাদের জন্য স্পেশাল বার কি বার?
আরেকটা বলি, তার অনেক বিষয় আছে, আরেকটা বিষয় বলি। দেখেন, পৃথিবীর ইতিহাসের, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। সবচেয়ে বড় ফিতনা হবে কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারাদ দাজ্জাল, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারাদ দাজ্জাল। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূল ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারাদ দাজ্জাল, সব নবী সব রাসূল তার উম্মতকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। সরওয়ারে দু আলম বলেন, ইন্নাহু আ'ওয়া, আমার উম্মত শুনো, কানা দাজ্জালের এক চোখ হবে কানা, দাজ্জালের ডান চোখ হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়া, শুনেন আমাদের আল্লাহ কি কানা? মাতুন না দেখি, আমাদের আল্লাহ কি কানা? না, দাজ্জালের এক চোখ হবে কানা আর আমাদের আল্লাহ কানা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু আনা ফীকুম, আমি দুনিয়াতে থাকা অবস্থায় যদি দাজ্জাল চলে আসে, ফাআনা হাজিজ, তোদের চিন্তা করতে হবে না, তোদের হয়ে আমি দাজ্জালের মোকাবেলা করব। ওয়া ইল্লা, আর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যদি দাজ্জাল আসে, ফাকুল্লু মুরইম মুসলিম হাজিজুন লিআনফুসিকুম, তাহলে প্রত্যেক মুসলমান দাজ্জালের ফিতনা থেকে তোমরা ঈমানকে রক্ষা করবে, দাজ্জালের ফিতনা থেকে ইসলামকে রক্ষা করবে। তোমাদের ঈমানের মতো যে দৌলত আল্লাহ দান করেছেন, যদি দাজ্জাল তোমরা থাকা অবস্থায় দুনিয়াতে চলে আসে, তাহলে দাজ্জালের কবল থেকে প্রত্যেকেই চেষ্টা করে 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 তোমাদের ঈমানকে হেফাজত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনাকে এত ভয় পেতেন এবং এতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ ইয়াদউ ফি দুবুরি কুল্লি সালাত, আল্লাহর নবী সব নামাজের মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আয় আল্লাহ, কানা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। তো দেখেন, দাজ্জাল হবে কারিশমাটিক একটা চরিত্র, দাজ্জালকে আল্লাহ এমন কিছু পাওয়ার দিবেন, দাজ্জালকে আল্লাহ এমন কিছু ম্যাজিক দিবেন, দাজ্জালকে আল্লাহ এত কিছু ক্ষমতা দিবেন। আমরা একটা গল্প পড়েছি ছোটবেলায়, হেমিলনের বাঁশিওয়ালা। তো পৃথিবীতে প্রকৃত হেমিলনের বাঁশিওয়ালা যদি কেউ হয়, সেটা হবে কানা দাজ্জাল। শুনেন, আজকে মানুষ কিচ্ছু নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, শাহজালালের মাজারে বসে গাঞ্জা খাইতে 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 দাঁতে গাঞ্জার লেয়ার ফেলে দিছে, অর্থাৎ দাঁতে গাঞ্জার 4-5টা লেয়ার পড়ে গেছে। পর্দা নাই, গোসল নাই, দুর্গন্ধে পাশা যাওয়া যায় না, ফজরের সময় ঘুমায়, পর্দা করে না। দেখবেন এরকম খাটাস যেগুলো আছে, এরকম খবিস যেগুলো আছে, এরকম শয়তান যেগুলো আছে, উচিত ছিল এগুলারে প্রত্যেক দিন একদম রুটিন করে আধা ঘন্টা বাইন্দা আনলিমিটেড জুতা দিয়ে বেড়ানো, এটা সবচেয়ে বড় কাজ। কিন্তু শুনেন, এদেশের এমন বহু মানুষ পাবেন, আপনি যদি সিলেট শাহজালাল মাজারে দাঁড়ান, গুলিস্তান গুলাবশার মাজারে দাঁড়ান, হায় হায় হায়, চট্টগ্রাম পাহাড়ের উপর একটা আস্তানা আছে, বাইজিদ বুস্তামির আস্তানা, পাহাড়ের উপর, বুঝছেন? বাইজিদ বুস্তামি নামে কোনো বুজুর্গ দুনিয়াতে নাই। উনি হলেন আবু ইয়াজিদ আল বিস্তামি। ওই আবু ইয়াজিদ আল বিস্তামিকে মানুষ বানিয়ে ফেলেছে বাইজিদ বুস্তামি। তো বাইজিদ বুস্তামির আস্তানায় যদি আপনি চট্টগ্রামের পাহাড়ে ওঠেন, এই বাংলাদেশের মানুষের অবস্থা কোন পর্যন্ত গিয়েছে, এই বাংলাদেশের মানুষ আজকে ঈমান সম্পর্কে কি পরিমাণ উদাসীন, এই বাংলাদেশের মানুষ আজকে দিন সম্পর্কে, তাওহীদ সম্পর্কে কি পরিমাণ উদাসীন, এটা আপনি বাইজিদ বুস্তামিতে যাওয়া লাগবে না, মাইজবন্ডারে যাওয়া লাগবে না, আটরশিতে যাওয়া লাগবে না, চন্দ্রপড়ায় যাওয়া লাগবে না, গতকাল বয়ান করেছে সুরেশ্বরীর পাশে, সুরেশ্বরে যাওয়া লাগবে না, আমাদের শাহজালালের পুণ্যভূমি, যে শাহজালাল এসেছেন তাওহীদের বার্তা নিয়ে, আজকে তার মাজারে ভন্ডের বাচ্চারা শিরকের আড্ডাখানা বানিয়ে দিয়েছে। আপনি কে দেখেন কত মানুষ, আপনি মাজারের গেটে দাঁড়াইবেন, দেখবেন কত মানুষ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদ মিনাদ দুনিয়া বিকালিল। সরদার দাম বলে গেছেন, সকালে মুসলমান বিকেলে কাফের, বিকেলে মুসলমান সকালে কাফের। বলবেন সকালে মুসলমান বিকেলে কাফের কেমনে হচ্ছে? আপনি একটু শাহজালালের মাজারের গেটে গিয়ে দাঁড়ান, দেখবেন ঈমান নিয়ে ঢুকতেছে, কাফের হয়ে বের হচ্ছে। অনেক মানুষ, সবাই না, অর্থাৎ যারা ওখানে গিয়ে বাবার নামে মান্নত করতেছে, বাবা শাহজালালের কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করতেছে, মানুষের মাথায় তো আল্লাহ মগজ দিছে ভাই। আমার জানা মতে পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো টেস্টে, পৃথিবীর কোনো তোমার মেডিকেল সায়েন্সের কোনো বিজ্ঞান কখনো এটা বলে নাই যে অমুকের মাথায় মগজ পাওয়া যায় না, গোবর পাওয়া গেছে।
এরকম কোনো ঘটনা শুনছেন নি? আল্লাহ তো আপনার মাথায় মগজ দিছে, আপনি কেমনে চিন্তা করেন মিয়া? আপনি একটু চিন্তা করেন, আপনি শাহজালাল মাজারের গোজারে আপনি খই দিরা মনের আশা পুরানোর লাগে। ইয়েতে গেলে এখানে তো গজার মাছ হাতায়, সিলেটের গেলে বা গজার মাছ অত বড় হয়ে গেছেন, ঘৃণা লাগে দেখতে, বুড়া হইতে হইতে ওগুর গাছ শেওলা লাগে, আনিয়া মেটিয়ে ফেটো লাগার বাচ্চা হইতো। কথা বুঝতে পারি নাই? তো এই যে এত মাদ্রাসা, এত হুজুর, এত ওয়াজ বলতেছে এটা শিরিক, এটা শিরিক, এটা কইরেন না, এটা যাইয়েন না। মানুষ আমাদের ফতোয়া মানে, দেখবেন BMW দৌড়িয়ে, দেখবেন মার্সিডিজ দৌড়িয়ে, দেখবেন ল্যান্ড ক্রুজার দৌড়িয়ে গুলিস্তান থামে, শাহজালালের মাজারে থামে, গোলাপ সাথে থামে, তাই মা বাবারে ভক্তি দিয়ে, বাবারে ভক্তি দিয়ে, বাবার ওখানে মোমবাতি দিয়ে, মনের আশা পূরণের জন্য মুড়ি খই দিয়া যা। তো দেখেন এদের কিচ্ছু নাই, কিছুই দেখাতে পারে না রে ভাই। গাঞ্জা খায় আর ল্যাংটা থাকে। চাঁদপুরে গিয়ে দেখলাম ল্যাংটা বাবার রাস্তা না, বাবা 11 মাস ল্যাংটা থাকে। আর যেদিন মহান আপাক গজব শরীফ হয় 3 দিন ব্যাপী, মুরিদরা সারা দেশ থেকে বড় বড় নদীর ঠিক মাছ থেকে বুদল করে পানি নিয়ে আসে। তারপরে হইলো একদিন বাবারে ভালো করে সবাই গোসল করায়, এরপর ওই পানিরে বরকত মনে করে লিলাম দিয়ে সবাই লইয়া যায়। আমারে প্রশ্ন পাঠাইছে হজরত ফতোয়া কি? আমি কইছি ইটা খাওয়া থেকে মুদ খাইলি ওটাই তখন আরো বালা। ইটা খাওয়ার চেয়ে তো কষ্ট করে মুদ খাইলাও, যাও তাও মনে করলে খাইছ যাও। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি বুঝেন, যেখানে কোরআন আছে, হাদিস আছে, তাবলিগ আছে, মাদ্রাসা আছে, এত আছে, প্রত্যেক দিন হুজুররা বলতেছেন এবার এগুলা ভণ্ডদের কাছে যাইয়েন না, এখানে যাওয়ার শিরিক, এইটা করেন না। মানুষ কথা শুনে না, আমাদেরকে বুঝতে চায় না, বলে হুজুর শুনেন এটা হলো মারেফত, আপনি বুঝবেন না। এটা কি মারেফত? যাক আজকে হাকিকত শরীয়ত মারেফত, এটা আজকে আমার টপিক নাই, জন্য ওইদিকে গেলাম না। তো দেখেন এদের কোনো ম্যাজিকও নাই, এদের কোনো আলাদা বৈশিষ্ট্যও নেই, এদের কোনো পাওয়ারও নাই, এরা কিছুই নাই। তারা বলে ভাই বাবার কিছু না থাকুক, বাবার কিন্তু মারেফত আছে। ওই মারেফতের উসিলায় কত মানুষ ঈমান হারাচ্ছে। আর দাজ্জালকে আল্লাহ এমন কিছু ক্যারিশমাটিক ব্যক্তিত্ব দিবেন। হাদিস হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যুবকরা ভালো করে শুনেন, দাজ্জালের ফিতনা কত ভয়াবহ এগিয়ে আসছে, ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নওয়াস ইবনে সামআনের হাদিস সুনান ইবনে মাজাতে আসছে, ইমাম হাইসামি মাজমাউজ যাওয়াইদ এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমুন কাসানাতিন ইয়াওমুন কাশাহরিন ইয়াওমুন কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। দাজ্জাল এসে মাত্র 40 দিন থাকবে। প্রথম দিনকে আল্লাহ দীর্ঘ করে দিবেন 1 বছরের সমান, দ্বিতীয় দিনকে আল্লাহ দীর্ঘ করে দিবেন 1 মাসের সমান, তৃতীয় দিনকে আল্লাহ দীর্ঘ করে দিবেন 1 সপ্তাহ সমান, আর বাকি 37 দিন আমাদের সাধারণ দিনের মতো হবে। এই 40 দিনে দাজ্জালকে এমন ক্যারিশমা দিবেন, তার সাথে জান্নাত থাকবে, তার সাথে জাহান্নাম থাকবে, সে জীবিত মানুষকে হত্যা করবে। হাদিসে আসছে এক এলাকায় আসবে, আশা বলবে আরে কিসের খুদারে খুঁজো, কিসের নেতা খুঁজো, আনা রাব্বুকুমুল আ'লা, আমিই তো খুদা। মানুষ বলবে মেয়ে তুমি খারাপ, মেয়ে তুমি খুদা হওয়ার আর কিছু পাও না। তখন দাজ্জাল কি করবে? ফাআখাযা রাজুলান ওয়া শাক্কা ওয়া কাতালা ওয়া শাক্কা শিক্কাইনি। দাজ্জাল একটা তাগড়া যুবককে ধরবে, হত্যা করবে, করাত দিয়ে কেটে 2 টুকরা করবে। করাত দিয়ে কেটে 2 টুকরা করার পর 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, আরেক টুকরা ওই পাশে ফেলে রাখবে, 2 টুকরা 2 পাশে। শেষ মানুষ তাকে ঘেরাও করবে, এই গ্রামের মানুষ শুনছো রে, ও এখানে একজন লোক একজন মানুষের হত্যা করে করাত দিয়ে কেটে 2 টুকরা করে ফেলছে। হাজার হাজার লক্ষ মানুষ জমা হয়ে যাবে। যখন জমা হবে দাজ্জাল ডাক দিবে ইয়া ফুলান ইবনে ফুলান। ওই যে যারে টুকরা করছে 2 টুকরা, তার নাম আর তার বাবার নাম ধরে ডাক দিব, হয় অমুকের ফু অমুক উবা, ইয়া ফুলান ইবনে ফুলান কম, হয় অমুকের ফু অমুক উবা। ওই টুকরা ওই দিক থেকে আইব, ওই টুকরা ওই দিক থেকে আইব, বুঝছেন না? ওই টুকরা ওই দিক থেকে আইব, ওই টুকরা ওই দিক থেকে আইব। জোড়া লাগবো, জোড়া লাগার পরে একটু দাঁড়াইয়া মাত আরম্ভ করবো, সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা নেতা খুঁজছেন, আপনারা আমির খুঁজছেন, আপনারা এত কিছু খুঁজছেন। প্রিয় সুধী, এই যে দেখেন যিনি এত বড় কারিশমা দেখিয়েছেন, আমাকে হত্যা করে জীবিত করেছেন, আমি বলছি তিনিই নেতা, তিনিই খুদা, তিনি মানুষের রূপ ধরে এসেছেন। আচ্ছা হক্কা বাঙালিরা আটকাইতে পারবা? তোমার দেখানি বেটা জিতা মানুষ, মরা মানুষ জিতা করলিছে। আমরা সিধা হফার বড় একটা খরিচর গাছ আছে টিকর ফাড়া, বলতে আমরা সিধা হফার বলতে আরেকটু ওই সাইডে 2 বছর আগের ঘটনা, বুঝছেন? ভালো করে বুঝক্কা দেখবেন, গরম শীতকাল আইলে খরিচর গাছ আপনারা কিতা হন এই সাইডে কিতা হচ্ছে? আপনি ওই যে বড় গাছ দেওয়া রাস্তা খান কিতা গাছ হন? বট গাছ না, হ্যাঁ বট গাছ না, হ্যাঁ সরিষার গাছ না, কিতা
হায় হায় কারো তালবাড়ি আর একদম খান্দার দেখ আপনারা আমি বুঝাইতে পারি না আপনারাও আমার আরে ভাই রাস্তার ঘাট বললাম মোটা মোটা গাছ হয় না আবার হয় বট গাছ যে গাছ হোক যে যেটা মনে করেন ওটা ধাক্কা আমি আর বুঝাইতে পারলাম না ধাক্কা ওলা টিকের ভাড়া তোলা মোটা বড় গাছ একটা হয়েছে এখন শীতকাল যে কারণে হোক ও গাছ একটু গামছে আর ও গাছ একটু গামিয়া একটু 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 করে কিতা হয়েছে পানি পড়া আরম্ভ হয়েছে লাহাবলা বলা কথা 2-1 দিনের ভিতর পুরো এলাকাত খবর চলছে অমুক গাছটা গিয়ে গইবি পানি পড়ে কিতা পড়ে গইবি পানি পড়ে এখন দেখা যায় কেউ তোমার মোমবাতি লইয়া কেউ আপনার চাউল লইয়া কেউ আপনার গরু লইয়া কেউ আপনার ছাগল লইয়া আইসা দেখে মানে এটা খবর ছড়াইতে ছড়াইতে যে গইবি পানি পড়ে কিছুদিন আগে আমি গিয়ে আসছি মেহেরপুর মানে চুয়াডাঙ্গার পরে মেহেরপুরে একদম বাংলাদেশের ওই প্রান্ত মেহেরপুরে এক বেটায় মনে হয় তার গাছ এগু আছে ইগে উড়াই দিছে যে ই গাছরে আপনার যেখান মনের আশা কইবা গাছের জবাব দে ওই যে আপনার মনে দেখানো হয় আপনার খানে ওখান বাজে যেমন আছে পায়ে খক্কা চাই আমার নাম কিতা আপনার মনে হয়েছে আবরার এখন গাছে খানে লাগাইছেন ওনটাকে আমাদের হয়েছে আবরার এখন মুহূর্তের ভিতর পুরা এলাকাত খবর ছড়াই পড়াইছে অমুকর বাড়িত গইবি গাছ উঠি গেছে ইকে আপনি যেখান কইবা ওখানের উত্তর দে এখন বেটায় দেখছে মানুষ খাইতে পারেন না হচ্ছে গাছ খাটিলা শেষ গাছ কিতা হয়েছে খাটি লাইছে তো আপনি একটা জিনিস চিন্তা করেন এই ধরনের কুসংস্কারে যদি মানুষ এইভাবে দৌড়ায় দাজ্জাল এসে জীবিত মানুষ হত্যা করে ফেলবে হত্যা করে 2 টুকরা করে আবার জীবিত করবে বলেন এই যাদের ইমানের আজকে যে হালত সামান্য 1 কাপ লাল চা খেলে যারা আদর্শ বিক্রি করে দেয় সামান্য 100 টাকার নোটের কাছে যারা আদর্শ বিক্রি করে দেয় সামান্য 1000 টাকার নোটের কাছে যারা আদর্শ বিক্রি করে দেয় এই জাতিকে আপনি কেমনে থামাবেন এই জাতিকে আপনি কেমনে আটকাবেন দাজ্জালের ফিতনা থেকে বলেন আপনারা হাদিস আরেকটা পড়ি তাহলে আরো সহজ করে বুঝবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসের সহিহ বুখারীতে এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত سيأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخفن فيها الأمين ويتكلم فيها الرويبضة قالوا وما الرويبضة قال الرجل التافه يتكلم في أمر العامة نبي كريم صلى الله عليه وسلم বলেছেন আমার উম্মতেরা শুনো سيأتي على الناس سنوات خداعات অতি শীঘ্রই আমার উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে অতি শীঘ্রই আমার উম্মার উপর কিছু বাটফারি বছর আসবে দুকার বছর বাটপারি বছর তাহলে বছর আবার দুকার হয় কেমনে বছর আবার বাটপারি বছর হয় কেমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বছরগুলো দুকার হবে কেন এই বছরগুলো বাটপারির বছর হবে কেমন এই বছরগুলো দুকা এবং বাটপারি হওয়ার কারণ হলো ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে আজকে আমাদের দেশের মানুষের অবস্থা দেখেন জান এটা চুর এটা টাকা চুরি করে এটা গম চুরি করে এটা চাল চুরি করে এটা রড চুরি করে এটা উন্নয়নের নামে রডের বদলে বাঁশ দেয় এরা রাষ্ট্রের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে এটা আমাদের দেশের কৃষকরা আমাদের বাংলাদেশের মৌলিক ইনকাম সোর্স হলো 2টা আমাদের রাষ্ট্রের অর্থনীতির আমাদের রাষ্ট্রের ইকোনমির ভিত্তি দাঁড়িয়ে আছে একটা হলো প্রবাসীদের রেমিটেন্স আর আরেকটা হলো মানে শিল্প বিপ্লব যেটা দেখেন আমাদের রাষ্ট্রের ইনকামের সবচেয়ে বড় সোর্স হলো রেমিটেন্স প্রবাসীরা আমাদের প্রবাসীরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামায় ওই টাকা ব্যাংকে পাঠায় ওই ব্যাংকের একটা টাকা গিয়ে আপনার রাষ্ট্রের রিজার্ভে জমা হয় রাষ্ট্রের আর্ন হয় আমাদের প্রবাসীরা পায়ের টাকা মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামায় চুরের দলেরা ডাকাতের দলেরা ওই টাকাগুলো পাচার করে ওই টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া তৈরি করে আছে না নাই আপনি জানেন এটা সুর এটার বাপও সুর এটা ডাকাতের বাপও ডাকাত এটা টাকা পাচারকারী এর বাপও টাকা পাচারকারী এটা দুর্নীতিবাজ তার বাপও দুর্নীতিবাজ এটা গম খেয়েছে তার বাপও গম খেয়েছে এটা চাল খেয়েছে তার বাপও চাল খেয়েছে এই ধরনের চোর বাটপার সন্ত্রাসদের পিছনে এদেশের মানুষ আজকে স্লোগান দেয় না অমুক ভাইয়ের চরিত্র আপনার আমাদের এলাকার দিন আমি আপনার এলাকার কথা কইেন না আল্লাহ জানেন আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের চরিত্র অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র দেনি স্লোগান অথচ হেউ গিয়া ও ওখান খইয়া মিছিল থেকে খইয়া 100 টাকার নোট একটা পায় অথবা 1000 টাকার নোট একটা পায় বাজারও 100 টাকার নোট লইয়া এই নাই হয় এগুর 14 গোষ্ঠী থেকে বাদ আল্লাহর জমিন আন নাই
আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হাদিস বলে গিয়েছেন, আপনি 1400 বছর পরে হাদিস গবেষণা করেন, দেখবেন মনে হবে যে আমাদের বাংলাদেশের মানুষের লাগে মনে নবী হয়ে গেছেন। ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকাল্লামু ফিহার রুয়াইবিদা, আর মানুষের নেতৃত্ব দিবে রুয়াইবিদারা। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন রুয়াইবিদা কারা? নবী জবাব দিচ্ছেন আর রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, যার কাছে ইলমুল ওয়াহির ইলম, যার কাছে কোরআনের ইলম নাই, যার কাছে হাদিসের ইলম নাই, যার কাছে তাকওয়া নাই, যার কাছে সরওয়ারে দু আলমের আদর্শ নাই, যার কাছে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আদর্শ নাই, এই ধরনের চুরেরা, ডাকাতেরা, মূর্খরা, টাকাচোররা, দুর্নীতিবাজরা, দুঃশাসকরা, স্বৈরাচাররা সাধারণ মানুষের নেতৃত্ব দিবে। 1400 বছরের আগের হাদিস। তো দেখেন আজকে যেই অবস্থা, আপনি যদি এই মুহূর্তে দাজ্জাল আসে কেরিশমা দেখাবে, মনে করেন দাজ্জাল, মনে করেন উদাহরণস্বরূপ, হাদিসে তো জায়গার নাম নাই, উদাহরণস্বরূপ সুনামগঞ্জ আসছে উদাহরণস্বরূপ। আবার মনে করেন না যে আমরা সব বলে দিছে যে দাজ্জাল সুনামগঞ্জ আসবে, এগুলো বাড়াবাড়ি, আমি যেটা বলি এটা বলেন নাই, আবার এটা কাট করেও দিয়ে নাম এতটুকু বলেছে উদাহরণস্বরূপ। আমাদের সিলেটের ভিতর বাটি অঞ্চল সুনামগঞ্জ, এখানে সব সময় মাছ পাওয়া যায়, সব সময় পানি পাওয়া যায়, আর বর্ষাকালে তো অনেক পানি। মনে করেন দাজ্জাল আসার আগ, যখন দাজ্জাল পৃথিবীতে আসার আগে পৃথিবীর সিচুয়েশনটা এমনভাবে তৈরি হবে, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, পানি শুকিয়ে যাবে, গাছ মরে যাবে, ঘাস থাকবে না, মোটরে পানি থাকবে না, কোলে পানি থাকবে না, নদী শুকিয়ে যাবে, মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, পশু পাখির স্তন শুকিয়ে যাবে, অনেক পশু পাখি মরে যাবে, সব মানুষ পানির জন্য যখন বুবুক্কের মতো থাকিয়ে থাকবে, পানির জন্য মানুষ যখন অবস্থান করবে, দাজ্জাল ওই এলাকায় আইসা আস্তানা গাড়বে। আস্তানা গাড়ার পর আসমানকে বলবে, একদম ডাইরেক্ট আসমানকে, হাদিসের শব্দ আসছে ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। যেই এলাকায় অনেক দিন ধরে বৃষ্টি নাই, মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে, যেই এলাকায় অনেক দিন ধরে মানুষ পানি পাচ্ছে না, পানির জন্য মানুষ হাহাকার করছে, ওই এলাকায় দাজ্জাল আসমানকে নির্দেশ দিবে ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির, আসমান বৃষ্টি দাও, বৃষ্টি শুরু হয়ে যাবে। ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত, জমিনকে বলবে জমিন ফসলে ভরে যাও, ভরে যাবে। গরু, ছাগল, মহিষ বলবে স্তনে দুধে ভরপুর হয়, স্তন যেন দুধে ভরপুর হয়ে যাবে। মানুষ মনে বলবে আরে কিসের খাজা বাবা, কিসের শাহজালাল, সবচেয়ে বড় আল্লাহর ওলি তো দেখি দাজ্জাল। তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আরো অনেক কথা আছে দাজ্জাল নিয়ে, আমি ওগুলো বলবো না, ওই একটু আলোচনা আসছে তাও লম্বা হয়ে গিয়েছে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার স্পেশাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। ইমাম তাবারানী এনেছেন, ইমাম হাইসামি এনেছেন, ইমাম মুনজিরি এনেছেন, ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসির এনেছেন, আরো অসংখ্য কিতাবে হাদিসটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআ উসিমা মিনাল ফিতনাতি ওয়া ইন খারাজা দাজ্জাল। আমার কোন উম্মাহ যদি শুক্রবার সূরাতুল কাহফ তিলাওয়াত করে, যুবকরা মনোযোগ দিয়ে হাদিসটা শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মাহ যদি শুক্রবার সূরা কাহফ তিলাওয়াত করে, আগামী সপ্তাহের মধ্যে যত ফিতনা হবে, আগামী জুমা পর্যন্ত যত ফিতনা হবে, এমনকি আগামী জুমার আগে যদি দুনিয়াতে দাজ্জালও চলে আসে, যে ব্যক্তি সূরা জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করবে, আগামী জুমার আগে পৃথিবীতে যদি দাজ্জালও বের হয়ে যায়, জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। এই জুমাবারে সূরা কাহফ কারা কারা পড়বেন দেখি একটু হাত তুলে তো। আল্লাহ আমাদের সবাইকে সূরা কাহফ পড়ার তিলাওয়াত তৌফিক দান করুন। তাহলে বলেন আল্লাহ তাআলা আলোচনা যেখান থেকে গেছিল ওখানে আবার যাই। আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন কিবারকে, মূল কথা তো বলছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশালি সম্মানিত করেছেন কিবারকে, আর ইহুদিদের জন্য সম্মানিত বার রবিবার। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, তিনি তো ইহুদিদের আলেম ছিলেন, তিনি তো ইহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর শুক্রবারকে তিনি 100 সম্মান করেন, শুক্রবারকে তিনি 100 মর্যাদাশীল মনে করেন। শুক্রবার নিয়ে তার কোনো প্রশ্ন নাই, শুক্রবারের মর্যাদা নিয়ে তার কোনো আপত্তি নাই, শুক্রবারের আমল নিয়ে তার কোনো আপত্তি নাই। কিন্তু যেহেতু তিনি আগে ইহুদি ছিলেন, রবিবার তার ধর্মে, আগের ধর্মে সম্মানিত ছিল, এজন্য শুক্রবারকে সম্মানিত মনে করার পর রবিবারের প্রতি তার অন্তরের ওই কোণে
একটা টান রয়ে গিয়েছে। আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, তাদের ধর্মে হালাল ছিল না। তিনি মুসলমান হওয়ার পর উটের গোশতকে হালাল মনে করেন, কিন্তু আগের ধর্মে যেহেতু খেত না এজন্য তিনিও খেতেন না। দেখেন আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষিতে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে রবিবারের প্রতি একটা টান রয়ে গিয়েছে অন্তরে, ওটার কারণে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদাররা, যখন ইসলামে প্রবেশ করবা, পরিপূর্ণভাবে প্রবেশ করবা। ইসলামে প্রবেশ করার পর কোন মুসলমানকে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জীবনের কোন ক্ষেত্রে শয়তানকে অনুসরণ করা যাবে না। দেখেন ইহুদি আর আমাদের আমাদের মধ্যে পার্থক্যের জায়গাটা কোথায়? ওই ইহুদি আর আমাদের পার্থক্যের সীমারেখাটা আমি বুঝেছিলাম। ইহুদিরা কি করত? মতের পক্ষে আসলে ধর্ম মানত, দলের পক্ষে আসলে ধর্ম মানত, যুক্তির পক্ষে আসলে ধর্ম মানত, মতের বিপক্ষে গেলে ধর্ম মানত না, যুক্তির বিপক্ষে গেলে ধর্ম মানত না, দলের বিপক্ষে গেলে ধর্ম মানত না, গোত্রের বিপক্ষে গেলে ধর্ম মানত না। আল্লাহ তাআলা ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আতাকফুরুনা বিবাযিল কিতাব ওয়া আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আরে তোমরা কি কিছু বিশ্বাস করো, কিছু অবিশ্বাস করো? তাহলে মতের পক্ষে আসলে ধর্ম মানা, মতের বিপক্ষে গেলে ধর্ম না মানা, দলের পক্ষে আসলে ধর্ম মানা, দলের বিপক্ষে গেলে ধর্ম না মানা, নেতার পক্ষে আসলে ধর্ম মানা, নেতার বিপক্ষে গেলে ধর্ম না মানা, নেত্রীর পক্ষে আসলে ধর্ম মানা, নেত্রীর বিপক্ষে গেলে ধর্ম না মানা, আপনার আদর্শের পক্ষে আসলে ধর্ম মানা, আপনার আদর্শের বিরুদ্ধে গেলে ধর্ম না মানা, আপনার স্বার্থের পক্ষে আসলে ধর্ম মানা, আপনার স্বার্থের বিপক্ষে গেলে ধর্ম না মানা। এটা মুসলমানদের চরিত্র না, এটা ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র। আর মুসলমানদের চরিত্র কি? জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানতে হবে। জীবনের কোনো ক্ষেত্রে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দেখেন ইসলাম এমন একটা ধর্ম, আপনি হাঁটবেন কেমনে ইসলাম শিখিয়েছে, আপনি ঘুমাবেন কেমনে ইসলাম শিখিয়েছে, আপনি খাবেন কেমনে ইসলাম শিখিয়েছে, আপনি কথা বলবেন কিভাবে ইসলাম শিখিয়েছে, আপনি বাথরুমে যাবেন কিভাবে ইসলাম শিখিয়েছে, আপনি ব্যবসা করবেন কেমনে ইসলাম শিখিয়েছে, আপনি ত্যায্য সম্পত্তি বন্টন করবেন কেমনে ইসলাম শিখিয়েছে, আপনি পাড়া প্রতিবেশীর সাথে আচরণ করবেন কেমনে ইসলাম শিখিয়েছে, আপনি রাজনীতি করবেন কেমনে ইসলাম শিখিয়েছে, আপনি তাবলীগ করবেন কেমনে ইসলাম শিখিয়েছে, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কেমনে ইসলাম শিখিয়েছে, আপনি সংসদ চালাবেন কেমনে ইসলাম শিখিয়েছে, আপনি বিচার করবেন কেমনে ইসলাম শিখিয়েছে, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কেমনে ইসলাম শিখিয়েছে, আপনি অর্থনীতি পরিচালনা করবেন কেমনে ইসলাম শিখিয়েছে, আপনি সিটি কর্পোরেশন চালাবেন কেমনে ইসলাম শিখিয়েছে, ইউনিয়ন পরিষদ চালাবেন কেমনে ইসলাম শিখিয়েছে, উপজেলা চালাবেন কেমনে ইসলাম শিখিয়েছে। ইসলামের বাইরে কিছু আছে? আমি বলেছিলাম এই যুগে আমার কে কয় আছে, এই বাইরে হইতেছে চোখ মাঠে না কইলে হইল। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। বলেন ইসলাম পরিপূর্ণ। আমার ঘুমে দিল্লিছেন, হেরান হয়ে গেছেন? তাহলে বলেন ইসলাম পরিপূর্ণ। ইসলামের সব কিছু আছে। এ যুগের ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় আক্রমণের জায়গা কোনটা? হযরত শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আমাদের বরেণ্য আকাবির হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটা বই লিখেছেন, যে বইয়ের নাম হলো হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার। আবার মওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আসরে হাজির মে দ্বীন কি তাফহিম ও তাশরীহ। এগুলো আমাদের মাদ্রাসার সকল তালিবুল ইলমদের পড়া দরকার। তো দেখেন খ্রিস্টানদের একটা চিন্তা ছিল, তাদের ধর্ম যেমন আংশিক, তাদের ধর্মটা শুধু গির্জার ভিতরে, গির্জার বাহিরে তাদের ধর্ম নাই। তাদের মৌলিক স্লোগানই ছিল রাষ্ট্র থাকবে আলাদা, ধর্ম থাকবে আলাদা। আপনি ধর্মের সব বিধান গির্জায় মানবেন, ধর্মের সকল আহকামাদি গির্জায় মানবেন। আপনি নিজে ধর্ম মানতে চাচ্ছেন গির্জায় যান, আপনার ফ্যামিলি নিয়ে ধর্ম মানতে চাচ্ছেন গির্জায় যান, আপনার জীবনের সব ক্ষেত্রে ধর্ম মানতে চাচ্ছেন গির্জায় যান। অর্থাৎ তাদের কাছে গির্জা আলাদা, রাষ্ট্র আলাদা। রাষ্ট্র কেমনে চলবে, রাষ্ট্রের সংবিধান কি হবে, রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, রাষ্ট্রের অর্থনীতি কি হবে, রাষ্ট্রের নেতৃত্ব কারা দিবে,
আপনার রাষ্ট্রের সংসদ কেমনে চলবে, রাষ্ট্রের সিটি কর্পোরেশন কেমনে চলবে, এটার থেকে তারা ধর্মকে বের করে দিয়েছে। আপনি ধর্ম গির্জায় রাখতে চান। তো এই যুগে মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, হযরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনারা লিখেছেন এই যুগে মুসলমানদের সবচেয়ে পরাজয়ের জায়গা হলো বুদ্ধিবৃত্তিক পরাজয়। অস্ত্রের যুদ্ধে তারা আগেও আমাদের সাথে পারে নাই, এখনো পারছে না, কিন্তু ওই যে বুদ্ধিবৃত্তিক পরাজয়ের জায়গাটা তারা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলেছে। আর ওই চিন্তাটা আমাদের ভিতর পুশ করে দিয়েছে যে ধর্ম এটা মসজিদে থাকবে, ধর্ম এটা মাদ্রাসায় থাকবে, ধর্ম এটা খানকায় থাকবে, ধর্ম এটা মাজারে থাকবে। যুবকদেরকে তারা এটা বুঝিয়ে ফেলেছে ধর্ম এটা জলসার মধ্যে থাকবে, ধর্ম এটা তাবলিগে শুধু থাকবে, ধর্ম এটা শুধু মসজিদে থাকবে, ধর্ম এটা শুধু খানকায় থাকবে। রাজনীতিতে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না, রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না। শুনেন, এই চিন্তাটা মুসলমানদের চিন্তা না, এই চিন্তাটা খ্রিস্টানদের চিন্তা। মুসলমানদের চিন্তা হলো ঘর থেকে নিয়ে রাষ্ট্র সব জায়গায় ধর্ম লাগবে। বলেন, ঘর থেকে নিয়ে রাষ্ট্র সব জায়গায়। আপনি রাষ্ট্র পরিচালনা করতে হবে ধর্মের আলোকে, সংবিধান লিখতে হবে ধর্মের আলোকে, সংসদ সাজাতে হবে ধর্মের আলোকে, বিচার করতে হবে ধর্মের আলোকে। আপনি মুসলমান যদি হন আপনাকে মানতে হবে। এখন আপনি যদি বলেন না ধর্ম শুধু মসজিদে থাকবে আর খানকায় থাকবে, তবলিগে থাকবে, মাদ্রাসায় থাকবে, সংবিধানে ধর্ম লাগবে না, রাষ্ট্রে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না। আচ্ছা বলেন, রাজনীতির নামে এই যে সেকুলার চিন্তা, রাজনীতির নামে এই যে ইমান বিধ্বংসী চিন্তা, রাজনীতির নামে এই যে ইসলাম থেকে বের হওয়ার চিন্তা, আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ তার মাকালাতুল কাউসারীতে মাকালা লিখেছেন, হুকম মুহাওয়ালাতি ফাসলুদ দ্বীন আনিদ দাওলা। কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা, ধর্মের কোনো বিষয় রাষ্ট্রীয় কোনো বিষয় ধর্ম মাথা ঘামাবে না, আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ লিখেছেন তার ঈমানও থাকবে না। আজকে এই যে ফিকরি ইরতিদাদ, আজকে এই যে চিন্তাগত ইরতিদাদ, আজকে এই যে চিন্তাগত নাস্তিকতা, আজকে এই চিন্তাগত শিরক, আজকে এই চিন্তাগত কুফর দিয়ে আমাদের মুসলমান যুবকদের তারা যতটা না সংস্কৃতি দিয়ে আগ্রাসন করেছে, তারা যতটা না তরবারি দিয়ে আগ্রাসন চালিয়েছে, এর চেয়ে বেশি আগ্রাসন যেটা চালিয়েছে সেটা হলো বুদ্ধিবৃত্তিক আগ্রাসন। অর্থাৎ বুদ্ধিবৃত্তিকভাবে তাদের চিন্তায় কিছু শিরিক ঢুকানোর, তাদের চিন্তায় কিছু কুফর ঢুকানোর, তাদের চিন্তায় কিছু কোরআন বিরোধী জিনিস ঢুকানোর, তাদের চিন্তায় কিছু হাদিস বিরোধী জিনিস ঢুকানোর চক্রান্ত করছে। এজন্য এই ফিতনার যুগে, এই ফাসাদের যুগে আমাদের মুসলমান যুবক যারা আছেন, আমাদের মুসলমান তরুণ যারা আছেন, তাদেরকে একটা হাদিস বলে আমি শেষ করছি। হাদিসটা শুনেন। এই ফিতনার যুগে নিজের আমলের হেফাজতের জন্য, এই ফিতনার যুগে নিজের ঈমানের হেফাজতের জন্য বেশি বেশি করে আলেমদের সুহবতে যাবেন, বেশি বেশি করে আলেমদের খানকায় যাবেন, বেশি বেশি করে আলেমদের কাছে বসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহ, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহ কামাসালি সাহিবিল মিসকি ইল্লাম তুসিবকা মিনহু শাই আসাবাকা মির রিহি। আলেমদের মজলিসে বসা, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা, আল্লাহর নেক মজলিসে বসা, আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ে থাকা, এটার উপমা কামাসালি সাহিবিল মিসকি, আতরওয়ালার মতো। আপনি খবর পেলেন দয়ামির বাজারে এক ব্যক্তি আতর বিক্রি করে, দুনিয়ার সবচেয়ে দামি দামি আতর। আপনি খবর পেলেন দয়ামির বাজারে এক ব্যক্তি পারফিউম বিক্রি করে, দুনিয়ার সবচেয়ে দামি দামি পারফিউম। আপনি তার দোকানে গিয়েছেন, বলেছেন ভাই আমাকে একটু আতর লাগিয়ে দাও, বলেছেন আমাকে একটু পারফিউম লাগিয়ে দাও। সে যদি আপনাকে আতর লাগিয়ে নাও দেয়, সে যদি আপনাকে পারফিউম লাগিয়ে নাও দেয়, আপনি যখন আতরের দোকানে ঢুকবেন, আপনি যখন পারফিউমের দোকানে ঢুকবেন, আসাবাকা মির রিহি, আপনার নাকে এসে আতরের ঘ্রাণ লাগবে, আপনার নাকে এসে পারফিউমের ঘ্রাণ লাগবে। আতরের ঘ্রাণ যখন নাকে লাগবে, পারফিউমের ঘ্রাণ যখন নাকে লাগবে, ভালো লাগবে কি লাগবে না? ভালো লাগবে। এটা হলো আলেমদের সোহবত, এটা হলো নেক মানুষের সোহবত। আপনি আলেমদের সোহবতে যাবেন, তাদের উপম পারফিউমের মতো আপনি তাদের সোহবতে যাবেন, তাদের ঘ্রাণে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। আর দুনিয়ার সব বাতিল ফিরকা একটাই চায় যে জনসাধারণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দাও। কারণ আলেমরা তো হলেন শিকড়। কোরআন আসছে আলেমদের মাধ্যমে, দিন আসছে আলেমদের মাধ্যমে, শরিয়া আসছে ইসলামের আলেমদের মাধ্যমে, তোমার হাদিস আসছে আলেমদের মাধ্যমে, সুন্নাহ আসছে আলেমদের মাধ্যমে। এখন তারা চায় আওয়ামকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের যুবক যারা আছেন শুনেন, আলেম হওয়ার মানদণ্ড ফেসবুক না, আলেম হওয়ার মানদণ্ড ইউটিউব না, আলেম হওয়ার মানদণ্ড ভিউ না। আমরা মনে করি যার ফেসবুকে ভিউ বেশি, যার ইউটিউবে ভিউ বেশি, যার লাইক বেশি, যার সাবস্ক্রাইব বেশি, যার ফলোয়ার বেশি, তিনি বড় আলেম, তিনি বড় শায়েখ। বাংলাদেশের এখন সবচেয়ে বড় আলেম মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক সাহেব, ওনার কোনো ফেসবুক নাই, ইউটিউব নাই, কিচ্ছু নেই। আপনার তো নাই,
তাইলে আর কিতাব হইতে কাছে আমরা বরুণার বিষয় ফেসবুক আছে এই মডারেট আচ্ছা এই মডারেট ইসলামের মাধ্যমে তারা আমাদেরকে যে জিনিসটা প্রমোট করছে যে ওই কড্ডালিকা প্রবাহের মতো যারা ফেসবুকে ইউটিউবে ভাইরাল হবে বাস তার সংযোগ আছে কিনা, সে হাদিস জানে কিনা, তার সাহচর্য আছে কিনা, তার আকাবির আছেন কিনা, তার আসলাফ আছেন কিনা, বুজুর্গদের সে সান্নিধ্য প্রাপ্ত কিনা, মাদ্রাসায় একাডেমিক পড়াশোনা করেছে কিনা, বাস এগুলো আমাদের তরুণরা যাচাই বাছাই করে না, যে যেদিকে মন চায় ছুটে। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমের সোহবতে গিয়ে আলেমের সান্নিধ্যে গিয়ে প্রত্যেকেই নিজেকে গঠন করা, আমাদের আখিরাতের ফিকির করার তৌফিক দান করুন। বলেছিলাম সামান্য ওয়াজ করব, অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ এই গভীর রাত পর্যন্ত আমরা যারা বয়ান শুনেছি আমাদের সবার সকলের সব গুনাহকে মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার 72 বছর হয়ে গিয়েছে, এই 72 বছরে যে সকল মুসলমান এই মাদ্রাসার খিদমত করে করে কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আজকের এই মাহফিল এই মাদ্রাসায় দেশ বিদেশের অনেক প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন, আল্লাহ যে যে নিয়তে সহযোগিতা করেছেন সকলের নেক মাকসাদকে আপনি পূর্ণ করে দেন। আল্লাহ আমাদের যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের ভিতর যারা অসুস্থ আছে তাদেরকে শিফায়ে কামিল আজিলা দান করেন, যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, যারা পেরেশানি চিন্তায় আছে তাদের চিন্তা পেরেশানি দূর করে দেন। আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামকে লালন করার ইসলামকে পালন করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।